হ্যালো প্রিয় শিক্ষার্থী, সকলকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস পরীক্ষার্থী আছেন তাদের প্রতি হলো শুভকামনা। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আজকের যে বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান 1। আপনারা বারবার বলছেন যেহেতু পরীক্ষাটা সামনে 31 তারিখে আগামী শুক্রবারে সকালে আছে, আজকে সেই রাষ্ট্রবিজ্ঞান 1 নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। মাউবি পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান অন দ্বিতীয় সেমিস্টার। এখানেও আমি 8টা বড় প্রশ্ন দিয়েছি এবং ছোট প্রশ্ন 8টা থাকবে এবং 8টার মধ্যে এখানে 4টে দিতে হবে। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও প্রয়োজনীয়তা আলোচনা করুন। একটু প্রিয় শিক্ষা দিয়ে আপনাদেরকে একটু স্মরণ করে দিই, আমি অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই। আমি একটা প্রশ্ন দিলাম কিন্তু ওইটারই অল্টারনেটিভ ওই প্রশ্নটাই আসছে, সে অন্য আগে তখন আপনারা জিনিসটা বুঝতে পারেন না। এটা বোঝার ক্ষমতা থাকতে হবে প্রিয় শিক্ষার্থী। আমি এই জন্যই একটা ডিসিশন নিয়েছি, আগামীতে 26 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটা প্রশ্নর অর দিব, এই প্রশ্নগুলো এইভাবে লিখতে হবে এবং তার সমাধান সহ দেবো ইনশাল্লাহ প্রিয় প্রিয় শিক্ষার্থী। এবং এখানে আমি বুঝতে পারলাম আপনাদের এই সমস্যাগুলো হয়, প্রশ্ন বুঝতে পারেন না। যেমন বাংলা ভাষা আমার প্রশ্ন অনেক কমন পড়েছিল কিন্তু আপনারা বুঝতে পারেন। এখানে আমি দিয়েছিলাম বাংলা বানানের 10টি নিয়ম লেখো, কিন্তু পরীক্ষা আছে বাংলা বানানের নিয়ম লেখো, একই কথা। আরে বাংলা বানানের যখন 10টা নিয়ম লিখবেন তখন তো নিয়ম ভাবে লিখবেন যে এইটা 1 নাম্বার, এইটা 2 নম্বর, আর বাংলা বানানের নিয়ম মানে ওইটাই। এগুলো জিনিসগুলো এখন আমি প্রশ্ন দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের, মানে এখন দিয়েছি প্রয়োজনীয়তা। রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে কি বোঝেন লেখেন। এখন পরীক্ষা দিয়ে দিচ্ছে রাষ্ট্রীয় প্রয়োজনীয়, রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব লেখেন, তাহলে আপনার কি করবেন যে প্রশ্ন কমন পাবেন। একই এই জিনিসগুলো, এই ছোট জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনারা দেখবেন একই ওই একটা ক্যাটাগরির মধ্যে সব প্রশ্নগুলো তো থাকে। এই জন্যই আমি এই ধরনের একটা ডিজাইন করব, জানি ছাত্ররা এখানে কোনো কি কষ্ট না হয়, বুঝতে জানি সমস্যা না হয়। সেই প্ল্যানে আমি আগামীতে ইনশাল্লাহ এটা দিব এবং শর্ট সাজেশন দেবো, তার সাথে আমি কি উত্তর সহ প্যাকেজ আকারে দেবো। তাহলে আপনি এখানে বুঝতে আর সমস্যা হবে না। প্রশ্ন যে ক্যাটাগরি আসুক ওই ক্যাটাগরি, হয়তো একটা শব্দ চেঞ্জ করে দিলে আপনারা সেটা বলুন, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এবং এই সম্পর্কে আমি এটা ক্লাসটা করবো। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু, প্রয়োজনীয়তা আলোচনা করুন। নাম্বার 2, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 3, রাষ্ট্রতত্ত্ব কি, রাষ্ট্রতত্ত্বের সমস্যা নিয়ে আলোচনা করুন। নাম্বার 4, অস্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালোচনা সহ লেখুন। তাহলে এখানে অস্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালোচনা সহ লিখুন। নাম্বার 5, আইন ও নৈতিকতার সম্পর্ক পার্থক্য আলোচনা করুন। এখন এখানে আমি 2টা দিয়েছি, এখানে প্রশ্ন দিল নৈতিকতার সম্পর্কে আলোচনা করুন, ওটা তো অর্ধেক। এইগুলো জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। নাম্বার 6, আইন ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 7, রাজনৈতিক আনুগত্যর কারণগুলো আলোচনা করুন। নাম্বার 8, সমাজতন্ত্র কি, সমাজতন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও মূল বক্তব্যগুলো বর্ণনা করুন বা আলোচনা করুন। একটি ক্যাটাগরি আমি আবারও রিপিট করছি বোঝার জন্য। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু, প্রয়োজনীয়তা আলোচনা করুন, অথবা পরীক্ষায় যদি আসে রাষ্ট্রবিজ্ঞান পরিধি, বিষয়বস্তু ও গুরুত্ব আলোচনা করুন। প্রয়োজনীয়তা, গুরুত্ব তাই এইটা আমি এখন সাজেশন দিয়েছিলাম প্রয়োজনীয়তা, পরীক্ষা আসে গুরুত্ব, তখন বলবেন যে স্যার কমন দেবে, কিন্তু একই কথা রে ভাই। নাম্বার 2, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 3, রাষ্ট্রতত্ত্ব কি, রাষ্ট্রতত্ত্বের সমস্যা নিয়ে আলোচনা করুন। নাম্বার 4, অস্টিনের সার্বভৌমত্বের মতবাদটি সমালোচনা সহ লিখুন। নাম্বার 5, আইন ও নৈতিকতার সম্পর্ক পার্থক্য আলোচনা করুন। নাম্বার 6, আইন ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 7, রাজনৈতিক আনুগত্যর কারণগুলো আলোচনা করুন। নাম্বার 8, সমাজতন্ত্র কি, সমাজতন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও মূল বক্তব্যগুলো বর্ণনা করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আরো একটি কথা স্মরণ করে দিই, আপনারা দেখা যায় পরীক্ষা কিন্তু আমি কথাটা বারবার বলে আসছি, কারণ যেহেতু গুরুত্ব রেখে বারবার বলি। একটা কথা মনে রাখবেন, দেখা যাচ্ছে যে ছোট প্রশ্নটা আবার বড় দেয়, বড় আকারে ছোট দেয়, তাহলে বড় আকারে দিলে ছোট আকারে দিলে ছোট আকারে লিখবেন। এই কাজগুলো বারবার প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা এটাকে মাথায় রাখবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো ছোট প্রশ্ন। এখানে নাম্বার 1, মানুষ আইন মেনে চলে কেন তা লিখুন। নাম্বার 2, আইনের উৎস কি,
বা আইনের উৎসগুলো কি? একই কথা। নাম্বার 3, নাগরিকত্ব বিলুপ্তের কারণটা আছে সেটা লিখুন। নাম্বার 4, উপযোগবাদ বলতে কি বোঝে বা উপযোগবাদের সংজ্ঞা দিন। 5, সাম্য মানের সুযোগের সমতা, এটা খুব বেনিফিট সম্ভাবনা আছে, ব্যাখ্যা করুন। নাম্বার 6, মার্ক্সবাদ কি? নাম্বার 7, রাষ্ট্রবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান তা একটু সংক্ষেপে ব্যাখ্যা করুন। নাম্বার 8, পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত্ব কি ও রাষ্ট্রের উপাদান কি কি তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও সহজ করার জন্য বোঝার অর্থে আবারও আমি রিপিট করছি। নাম্বার 1, মানুষ আইন মেনে চলে কেন? নাম্বার 2, আইনের উৎস কি? নাম্বার 3, নাগরিকত্ব বিলুপ্তির কারণটা কি তা লিখুন। নাম্বার 4, উপযোগবাদ বলতে কি বোঝেন? প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে আমি একটু কথা বলে নেই। যেহেতু আমি তো যেভাবে সাজেশন দিচ্ছি, আমি চেষ্টা করছি, পরিশ্রম করছি, এখানে যে সব প্রশ্ন কমন আসবে এমনটা নয়। আমি যেটুকু এত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কমন ফেলানো অনেক কঠিন ব্যাপার। আমি 8টা দিচ্ছি, সেখানে 4টাও কমন পড়তেছে, 3টেও কমন, একদম কমন পড়ে নাই এমন কোনো নজির নাই ইনশাআল্লাহ। তা আপনারা হয়তো কোনো সাবজেক্ট হয়তো কমন পড়লো না, আরেকটা সাবজেক্ট দেখা যাচ্ছে যে বেশি কমন পড়লো, এটা হতে পারে, এটা মেনে নিতেই হবে, কারণ এটা শর্ট করে দিচ্ছে। এবং আমি যেটা 2026 সালে যেটা করবো, খুব চমৎকার করে আরো গবেষণা করে আরো ভাবনা চিন্তা করে আমি শর্ট আকারে করবো এবং তার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, এবং আমার জন্য দেবো। নাম্বার 3, নাগরিকত্ব বিলুপ্তির কারণ কি? নাম্বার 4, উপযোগবাদ বলতে কি বোঝেন? নাম্বার 5, সাম্য মানের সুযোগের সমতা ব্যাখ্যা করে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমি দেখেন যে প্রশ্নটা বলি এটা আসে, সেটা কিন্তু সাধারণত এসে যায় ইনশাআল্লাহ। নাম্বার 6, মার্ক্সবাদ কি? নাম্বার 7, রাষ্ট্রবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান তা লিখুন। নাম্বার 8, পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত্ব কি ও রাষ্ট্রের উপাদান কি তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি রাষ্ট্রবিজ্ঞান 1 দ্বিতীয় সেমিস্টার গুলো নিলাম, আর পরে যে 31 থেকে যে পরীক্ষা বিকেল আছে সেটা নিয়ে আমি আনবো দ্রুত সাজেশন নিয়ে আনবো। সে অপেক্ষায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের প্রশ্ন কমন করুন। Allah Hafiz. Thank you very much to all my dear students.